এবার 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ। এই মহাবিদ্রোহের সূচনা হয় দিল্লি থেকে। 1857 খ্রিস্টাব্দের 11ই মে দিল্লি থেকে এই বিদ্রোহের সূচনা হয়। তবে এর আগে বহরমপুর থেকে এই বিদ্রোহের সূচনা বলে ধরা হয়। প্রথমে বহরমপুর, তারপর ব্যারাকপুর, তারপর মিরাট, অবোধ, তারপর আবারও মিরাট, তারপর দিল্লি, তারপর লখনৌ, বেরেলি, ঝাঁসি, কানপুর, আরা, পাটনা, ফৈজাবাদ। কি প্রথমে বহরমপুর, তারপর ব্যারাকপুর, বহরমপুর, ব্যারাকপুর, মিরাট, অবোধ, আবারও মিরাট, বহরমপুর, ব্যারাকপুর, মিরাট, অবোধ, মিরাট, তারপর দিল্লি, দিল্লি, লখনৌ, বেরেলি, দিল্লি, লখনৌ, বেরেলি, ঝাঁসি, কানপুর, আরা, দিল্লি, লখনৌ, বেরেলি, ঝাঁসি, কানপুর, আরা, তারপর পাটনা, ফৈজাবাদ। সবগুলোই 1857 খ্রিস্টাব্দে। বহরমপুরে প্রথম এই বিদ্রোহের সূচনা হয় 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি, তারপর ব্যারাকপুরে 29শে মার্চ, মিরাটে 24শে এপ্রিল, অবোধে 3রা মে, তারপর আবারও মিরাটে 10ই মে, দিল্লিতে 11ই মে, লখনৌতে 30শে মে, বেরেলিতে 31শে মে, ঝাঁসিতে 4ঠা জুন, কানপুরে 5ই জুন, আরাতে 27শে জুলাই। জায়গাগুলো পরপর হলো বহরমপুর, ব্যারাকপুর, মিরাট, অবোধ, আবারও মিরাট, তারপর দিল্লি, তারপর লখনৌ, বেরেলি, ঝাঁসি, কানপুর, আরা, পাটনা, ফৈজাবাদ। ডেটগুলো হলো 26শে ফেব্রুয়ারি, 29শে মার্চ, 24শে এপ্রিল, তারপর 3রা মে, 10ই মে, 11ই মে, 30শে মে, 31শে মে, 4ঠা জুন, 5ই জুন, তারপর 27শে জুলাই। বহরমপুরে 26শে ফেব্রুয়ারি 11th নেটিভ ইনফ্যান্ট্রি সোলজাররা বিদ্রোহ ঘোষণা করে। তারপর ব্যারাকপুরে 29শে মার্চ মঙ্গল পান্ডে বিদ্রোহ ঘোষণা করে। মঙ্গল পান্ডে ছিল ব্যারাকপুরে 34তম নেটিভ ইনফ্যান্ট্রির একজন সেনা। এরপর মিরাটে 24শে এপ্রিল 20তম নেটিভ ইনফ্যান্ট্রির সেনারা বিদ্রোহ ঘোষণা করে। তারপর 3রা মে অবোধের সেনারা বিদ্রোহ ঘোষণা করে। এরপর আবারও 10ই মেতে মিরাটের ওই 20তম নেটিভ ইনফ্যান্ট্রির সেনারা আবারও বিদ্রোহ করে এবং মে মাসের ওই 10 তারিখে মিরাটের সেনা ছাউনি দখল করে দিল্লি চলে যায়। এরপর 11ই মে দিল্লি থেকে বিদ্রোহের ডাক দেয়। দিল্লি থেকে এই বিদ্রোহের নেতৃত্ব দেয় বাহাদুর শাহ দ্বিতীয়। বাহাদুর শাহ দ্বিতীয়র সাথে ছিল বখত খান। এরপর লখনৌতে বিদ্রোহ শুরু হয় 30শে মে। এখানে নেতৃত্ব দেয় বেগম হজরত মহল। পরের দিন 31শে মে বিদ্রোহ শুরু হয় বেরেলিতে। বেরেলিতে নেতৃত্ব দেয় খান বাহাদুর খান। এরপর 4ঠা জুন ঝাঁসিতে বিদ্রোহ হয়। এখানে নেতৃত্ব দেয় লক্ষ্মীবাই। লক্ষ্মীবাইয়ের আরো দুটো নাম আছে, মণিকর্ণিকা তম্বে বা মনুবাই। কিছুদিন যুদ্ধ করার পর লক্ষ্মীবাইয়ের সাথে চলে আসে তাতিয়া তোপে। এরপর 5ই জুন কানপুরে বিদ্রোহ শুরু হয়। এখানে নেতৃত্ব দেয় নানা সাহেব। নানা সাহেবের সাথে ছিল তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। এরপর 27শে জুলাই তারিখে গিয়ে আরাতে বিদ্রোহ শুরু হয়। আরাতে নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। এরপর পাটনা আর ফৈজাবাদে বিদ্রোহ শুরু হওয়ার কোনো স্পেসিফিক ডেট নেই। পাটনাতে নেতৃত্ব দেয় পীর আলী, ফৈজাবাদে মৌলভী আহমেদুল্লাহ। তো দিল্লিতে শুরু হয় 11ই মে, নেতৃত্ব দেয় বাহাদুর শাহ দ্বিতীয়, তার সাথে ছিল বখত খান। এই বিদ্রোহ থামিয়ে দেয় হাডসন। লখনৌতে 30শে মে নেতৃত্ব দেয় বেগম হজরত মহল। এই বিদ্রোহ থামিয়ে দেয় ক্যাম্পবেল। বেরেলিতে 31শে মে নেতৃত্ব দেয় খান বাহাদুর খান, এটাও থামিয়ে দেয় ক্যাম্পবেল। ঝাঁসিতে 4ঠা জুন নেতৃত্ব দেয় লক্ষ্মীবাই, সাথে ছিল তাতিয়া তোপে। এই বিদ্রোহ সমাপ্ত করে দেয় হিউরোজ। কানপুরে 5ই জুন নেতৃত্ব দেয় নানা সাহেব। তবে নানা সাহেব এই বিদ্রোহে নেতৃত্ব দেয় 25শে জুন থেকে। এরপর 27শে জুন তারিখে ওই কানপুরে একটা ঘটনা ঘটে, সতীচৌরা ঘটনা বা বিবিঘাটের ঘটনা। 1857 খ্রিস্টাব্দের 27শে জুন সতীচৌরা ঘটনা বা বিবিঘাটের ঘটনা। কানপুরের এই বিদ্রোহ থামিয়ে দেয় ক্যাম্পবেল। ক্যাম্পবেল 3 জায়গায় বিদ্রোহ থামায়, লখনৌ, বেরেলি আর কানপুর। লখনৌ, বেরেলি আর কানপুরে বিদ্রোহ থামায় ক্যাম্পবেল। এরপর আরাতে 27শে জুলাই নেতৃত্ব দেয় কুনওয়ার সিং। এই বিদ্রোহ থামিয়ে দেয় লি গ্র্যান্ট। তো দিল্লি 11ই মে বাহাদুর শাহ দ্বিতীয়, তার সাথে বখত খান থামিয়ে দেয় হাডসন। লখনৌ 30শে মে বেগম হজরত মহল, ক্যাম্পবেল। বেরেলি 31শে মে খান বাহাদুর খান, ক্যাম্পবেল। ঝাঁসি 4ঠা জুন লক্ষ্মীবাই, হিউরোজ। কানপুর 5ই জুন নানা সাহেব, সাথে ছিল তাতিয়া তোপে আর আজিমুল্লাহ। বিদ্রোহ থামিয়ে দেয় ক্যাম্পবেল। আরা 27শে জুলাই কুনওয়ার সিং, লি গ্র্যান্ট। পাটনাতে নেতৃত্ব দেয় পীর আলী, ফৈজাবাদে মৌলভী আহমেদুল্লাহ। পাটনা আর ফৈজাবাদে বিদ্রোহ থামানোর জন্য কোনো সেনাপতি আসেনি। ইংরেজ যে সমস্ত সেনা ছিল তারাই ওই বিদ্রোহ থামিয়ে দেয়। এখন 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের আগেও সারা ভারত জুড়ে বিভিন্ন সময় বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ হয়।